वसुदेवो सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। गीता पाठ द्वितीय अध्याय सांख्ययोग। संजय उवाच तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुले क्षणं विषीदन्तोमिदं वाक्यम् उवाचो मधुसूदन। श्रीभगवानुवाच भूतस्ताकस्मलमिदं विषमेशमुपस्थितम् अनार्यो जुष्टम् असर्कं कीर्तिं करमर्जुन। क्लैब्यङ्माश्मगमो पार्थो नैतत्तय्युप्रबध्यते क्षुद्रं हृदय दौर्बल्यं तत्त्वोत्तिष्ठो परन्तप। সঞ্জয় বলিলেন, অর্জুন উক্ত প্রকারে দয়ার্দ্র হইয়া শোক করিতে লাগিলেন। অশ্রুপূর্ণ হওয়ায় তাঁর চক্ষুদ্বয় দর্শনে অসমর্থ হইল। তখন শ্রীকৃষ্ণ তাকে এই কথা বলিলেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক ও অযশস্কর এই মোহ তোমার কোথা হইতে আসিল? হে অর্জুন, ক্লীব ভাব আশ্রয় করিও না, এইরূপ কাপুরুষতা তোমার শোভা পায় না। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থে উত্থিত হও। অর্জুনবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতিযৎসামি পূজর্হাবরিসূদন গুরুণ হত্বা হি মহানুভবান শ্রেयो ভক্তুং ভৈক্ষমপি হলকে হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জিও ভোগান রুধির প্রতিগ্ধান ন চৈতদ্বিদ্यो কতরন্নগরিयो যদ্বা জয়েমো যদি বা ন জয়েয়ু জানেব হত্বা ন জিজীবিষাম স্নেহবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। অর্জুন বলিলেন, হে শত্রুমর্দন, হে মধুসূদন, ভীষ্ম দ্রোণাদি আমাদের অত্যন্ত পূজনীয়। তাহাদের সহিত বানাদিশার দ্বারা কিরূপে যুদ্ধ করিব? মহানুভব গুরুজনদিগকে বধ না করিয়া ইহজগতে ভিক্ষান্ন গ্রহণ করিলেও আমাদের কল্যাণ হইবে, কিন্তু তাহাদিগকে বধ করিলে ইহলোকেই শোণিত সিক্ত ধনসম্পদ ও কাম্যবস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে। এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা ইহারা আমাদিগকে পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর তা বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্রপক্ষীয়গণই আমাদের সম্মুখে উপস্থিত হইয়াছেন। কার্পণ্যদোষোপহতো স্বভাবো পৃচ্ছামি তাং ধর্মসংমূঢ়চেতা যচ্ছেয়সান্নিশ্চিতং ব্রহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম नहि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्चोषणमन्द्रियाणाम् अवाप्यभूमा वशपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्। संजय उवाच एवमुक्ता ऋषिकेशो गुडाकेशो परन्तप न जोत्स्यो इति गोविन्दमुक्ता तृष्णिं बभूवः। ইহাদিগকে বধ করিয়া কি প্রকারে জীবন ধারণ করিব? এইরূপ দীনতা দোষে আমার শৌর্য তেজাদি যুক্ত স্বভাব অভিভূত আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হইয়াছে। আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি, আমার পক্ষে যাহা মঙ্গলকর তাহা নিশ্চয়পূর্বক বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। পৃথিবীতে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপ ও শোক নিবারণ করিতে পারে এমন কোনো উপায় তো আমি দেখিতেছি না। সঞ্জয় বললেন, শত্রুতাপন জিতনিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এই রূপ বলিবার পর আমি আর যুদ্ধ করিব না বলিয়া নীরব রহিলেন। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিষীদন্তমিদং বচ। শ্রীভগবানুবাচ অশোচ্যো নন্ন শোচস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ নত্যবাহুম জাতু নাশম ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামো সর্বে বয়মতঃ পরম। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী অর্জুনকে হাসিতে হাসিতে যেন এই কথা বলিলেন, যাহাদিগের জন্য শোক করা উচিত নয় তাহাদিগের জন্য তুমি শোক করিতেছ, অথচ প্রাজ্ঞের মতো কথা বলিতেছ। পণ্ডিতগণ জীবিত বা মৃত কাহারও জন্য শোক করেন না। পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে, তুমি কখনো ছিলে না তাহাও নহে, বা এই নৃপতিগণও ছিলেন না এমন ইহা সত্য নহে। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বা বিদ্যমান ছিলাম। এই দেহত্যাগের পরেও আমরা যে কেহ থাকিব না তাহা নহে, বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মরূপেই বিরাজমান থাকিব।
देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति मात्रास्पर्शास्तु कौन्तेयो शीतोष्णो सुखदुःखदा आगमापायिनोः नित्यास्तांस्तितिक्षस्य भारत यं हीनं व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समो दुःखो सुखं धीरं सोऽहमृतत्वाय कल्पते नासतो विद्यते भावो नाभवो विद्यते सतः উভয়রূপী দৃষ্টহন্তস্তনয়ত্তদর্শিভি। যেমন দেহির মানে আত্মার এই দেহে কৌমার যৌবন ও জরা ক্রমে উপস্থিত হয়, তাহাতে দেহির কোনো রকম পরিবর্তন হয় না, সেই রকম দেহান্তর প্রাপ্তিতে মানে মৃত্যুর পর দেহি অবিকৃত থাকেন। মৃত্যু দৈহিক বিকার মাত্র। এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ কখনো মোহগ্রস্ত হন না। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্ব অনুভূত হয়, কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশশীল, অতএব অনিত্য। হে ভারত, হর্ষ ও বিষাদ শূন্য হইয়া অপ্রতিকারপূর্বক এই সকল সহ্য করে। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করিতে পারে না, অর্থাৎ আত্মার নিত্যত্ব জ্ঞান হইতে বিচ্যুত করিতে পারে না, তিনি অমৃত লাভের প্রকৃত অধিকারী। প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হইলেও শীতোষ্ণাদি উৎপত্তি বিনাশশীল বলিয়া অসৎ, ইহাদের পারমার্থিক কোনো অস্তিত্ব নাই, কিন্তু আত্মার পারমার্থিক অস্তিত্ব সত্তা আছে। অজ্ঞদের অভিজ্ঞাত হইলেও আত্মার কখনো অনস্তিত্ব হয় না। তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়াছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশামব্যয়স্যস্যো ন কশ্চিৎ কর্তুমর্হসি অন্তবন্তো জিমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণা অনাশিনঃ প্রমেয়স্যো তস্মাৎ যুদ্ধস্য ভারত य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন তাহাকেই অবিনাশী আত্মা বলিয়া জানিবে। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হন না। প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্তি হইয়াছে। অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হইবেই, কিন্তু তুমি আত্মারূপে অবিনাশী, অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে নিহত হইয়াছে বলিয়া ভাবেন, তাহারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। আত্মা কাহাকেও হত্যা করেন না বা কাহার দ্বারা নিহত হন না, কারণ আত্মা অবিনাশী। न जायते म्रियते व कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयो अजो नित्यो शाश्वतः पुराणो न हन्यते हन्यमाने शरीरे वेदा विनाशिनं नित्यं जयेनमजमव्ययं कथं स पुरुषः पार्थो कङ्घातयति हन्तिकं वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरहोपराणि तथा शरीराणि विहाय जीर्णन्यानि संजाति नवानि देहि। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম এবং পূর্বে থাকিয়া পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নাই, অর্থাৎ আত্মা জন্ম মৃত্যুরহিত, অপক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য। শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হন না। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য অজ অব্যয় বলিয়া জানেন, তিনি কিরূপে বা কাহাকেই হত্যা করেন এবং কাহাকে হত্যা করান। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করেন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদয়ন তাপো ন শোষয়তি মারুতঃ अच्छेद्यमदाध्वयमक्लेद्वशोष्यैव च नित्यः सर्वगतस्थाणुरचलोऽयं सनातनः अव्यक्तमचिन्तयं विकार्यहयमुच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि अथो चैनं नित्यजातं नित्यं वामन्नसेमृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। কোনো শস্ত্র এই আত্মাকে ছেদন করিতে পারে না, অগ্নি ইহাকে দহন করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই অপরোক্ষ আত্মা অচ্ছেদ্য অদাহ্য ক্লেদ্য অশস্য নিত্য সর্বব্যাপী স্থির অচল এবং সনাতন। এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছে। অতএব আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো।
আর যদি তুমি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হন, তথাপি হে মহাবাহ, ইহার জন্য তো তোমার শোক অনুশোচনা করা উচিত নয়। জাতস্যো হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাদপরিহার্য হর্তে ন ত্বং শোচিতুমর্হসি। अव्यक्तदीनि भूतानि व्यक्तमुद्धानि भारत अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्य आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। জাতু ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সেই হেতু এই অপরিহার্য বিষয়ে শোক করা তোমার উচিত নয়। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত, স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও আবার অপ্রকাশিতই হয়ে যায়। তাহাতে কিসের শোক? কেহ এই আত্মাকে আশ্চর্য তুল্য দেখেন, অপর কেহ একে আশ্চর্যরূপে বর্ণনা করেন, অপর কেহ এই আত্মাকে আশ্চর্যরূপে শ্রবণ করেন এবং কেহ কেউ ইহাকে শুনিয়া বলিয়া বা দেখিয়াও জানিতে পারেন না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। যিনি আত্মাকে দর্শন করেন তিনিই আশ্চর্য, যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন বা শ্রবণ করেন তিনিও আশ্চর্য। এইরূপ আত্মদর্শী, আত্মপ্রদ্রষ্টা বা আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রের মধ্যে কদাচিৎ দুই একজনই হয়, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য। দেহি নিত্যমবদ্ধোऽয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। স্বধর্মমপি চাবেক্ষো ন বিকম্পিতুমর্হসি। ধর্মাদ্ধিযুদ্ধাচরণ ক্ষত্রিয়স্यो न विद्यते। यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमुपावृतं सुखी न क्षत्रिया पार्थो लभन्ते युद्धमीदृशम्। अतो चेत्त्वमिमं धर्मं संग्रामं न करिष्यसि ततः सधर्मं कीर्तिं च हित्वा पापोमवाप्स्यसि। अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते हुभयं सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ, সেই জন্য কোনো প্রাণীর দেহনাশ তোমার শোক করা উচিত নয়। আর স্বধর্ম লক্ষ্য করিয়াও তোমার ভীত হওয়ার কোনো কারণ নাই, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নাই। হে পার্থ, অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণ লাভ করেন। আর যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে স্বীয় ক্ষত্রিয় ধর্ম কীর্তি পরিত্যাগ হেতু তুমি প্রত্যবায় ভাগী হইবে, আর সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষাও অধিকতর দুঃখদায়ক। ভয়াদরণাদুপরতম মংসন্তে তাং মহারথা যেষাং চত্বং বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবম। অবাচ্যবাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যম ততো দুঃখোতরং নু কিম। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম। তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। সুখো দুঃখে সमे কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমবাপ্স্যসি। কর্ণাদি মহারথগণ মনে করিবেন তুমি ভয় পাইয়া এই যুদ্ধ হইতে নিবৃত্ত হইয়াছ, এবং তুমি যাহাদের নিকট সম্মানিত ছিলে তাহাদের নিকটও হেয় হইবে, এবং তোমার শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া বহু অকথ্য বাক্য বলিবে। তাহা অপেক্ষা অধিকতর দুঃখের আর কি হতে পারে? হে কৌন্তেয়, এই যুদ্ধে নিহত হইলে তুমি স্বর্গ লাভ করিবে, আর জয়ী হইলে রাজ্য ভোগ করিবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উত্থিত হও। তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম। সুতরাং সুখে অনুরাগ ও দুঃখে দেশ না করিয়া এবং লাভ ক্ষতি জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করিলে গুরুজনাদি বধজনিত প্রত্যবায় তোমার হইবে না। এষা দেহ ভীতা সাংখ্যে বুদ্ধির্যোগেতি মাং শৃণু। বুদ্ধাযুক্তজয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। নেহাভিক্রমনাশহস্তি প্রত্যবায় ন বিদ্যতে। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে महतो भयात्। व्यवसायत्तिका बुद्धिरेकेहो कुरुनन्दन। बहुशाखा हनन्ताश्च বুদ্ধयो ব্যবসায়িনাং। হে পার্থ, সাক্ষাৎ শোক মহাদি সংসার হেতুনাশক সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেওয়া হইল। এখন কর্মযোগের কথা বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্মযোগ বিষয়ক এই জ্ঞান লাভ করিলে তুমি ধর্মাধর্মরূপ কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে।
এই মোক্ষমার্গরূপ নিষ্কাম কর্মযোগে কোনো প্রকার প্রচেষ্টা নিষ্ফল হয় না এবং বৈগুণ্যজনিত প্রত্যবায়ও হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্মমরণরূপ সংসারের মহাভয় হইতে পরিত্রাণ করে। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ সকাম বুদ্ধির বহুমুখী ভাবনাশক হয়। অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বহু বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। यामिमां पुष्पितां वाचं प्रपदन्तो विपश्चितः वेदवादरतः पार्थो नान्यदस्तीति वादिनः कामात्मानसर्गपराजन्मो कर्मफलप्रदां क्रियाविशेषबहुलां भोगैश्वर्यो गतिं प्रति भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसां व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते त्रैगुण्यो विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्यसत्यस्थो निर्योगक्षेम आत्मवान। হে পার্থ, অবিবেকী পুরুষগণ বেদোক্ত কর্মের প্রশংসায় অনুরক্ত। স্বর্গাদি ফলজনক কর্ম ব্যতীত অন্য কিছুই নাই তাহারা এইরূপ বিশ্বাস করেন। তাহারা কামনাযুক্ত স্বর্গগামী, তাহারা জন্মরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগপ্রাপ্তি ও ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়া থাকেন। যাহাদের চিত্ত এই সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ঐশ্বর্যে আসক্ত, তাহাদের অন্তঃকরণে পূর্ব শ্লোকোক্ত নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি স্থির হয় না। হে অর্জুন, বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতিদায়ক। তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থ কর্ম করো। তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত সদা সত্যগুণাশ্রিত হও এবং যোগ অর্থাৎ অপ্রাপ্তের প্রাপ্তি এবং ক্ষেম অর্থাৎ প্রাপ্তের রক্ষণের আকাঙ্ক্ষারহিত ও অপ্রমত্ত হও। যাবানর্থ উদোপানে সর্বতঃ সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্যোবিজানিতঃ कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुर्मातिसङ्गस्तकर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं तक्तधनञ्जय सिद्धसिद्धौ समो भूत्वा समत्वं যোগো উচ্যতে। সর্বস্থান জলপ্লাবিত হইলে যেইরূপ কূপাদি ক্ষুদ্র জলাশয়ে স্নান পানাদিরূপ প্রয়োজনসমূহ প্লাবনের জলরাশিতে সিদ্ধ হয়, সেইরূপ ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দরূপ যে ফল, তাহাতে বেদোক্ত সকল কাম্যকর্মের ফল অন্তর্ভুক্ত হয়। কর্মেই তোমার অধিকার, ফলে নহে। অতএব কর্ম করো, কিন্তু কর্মফলে যেন কখনো তোমার আসক্তি না হয়, কারণ কর্মফলের তৃষ্ণাই কর্মফল প্রাপ্তির হেতু হয়। সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হইও না, অর্থাৎ কর্ম সকামভাবে করিও না, আবার কর্মত্যাগেও তোমার প্রবৃত্তি না হোক। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া কেবল অর্থাৎ কেবল ঈশ্বরার্থেই কর্ম করো। ঈশ্বরার্থে কর্ম করিবার কালেও ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হউন, এই প্রকার আশাও ত্যাগ করিতে হইবে। কর্তৃত্বাদি অভিনিবেশ শূন্য হইয়া কার্য করিলে সত্যশুদ্ধিজনিত জ্ঞানপ্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ এবং তদ্বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয়। উহাতে নির্বিকার থাকিয়া কর্মফল ফলাফলে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবি, এর নামই যোগ। দূরেন ঝবরম কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণাঃ ফলহেতবঃ বুদ্ধিযুক্তো জহাতিহো উভয়েষু কৃতদুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগঃ কর্মসু কৌশলম कर्मजं बुद्धियुक्ता हि फलं तक्ता मनीषिणः जन्मबन्धर्विनिर्मुक्ता पदं गच्छन्तनामयं यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतिचरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। হে ধনঞ্জয়, কাম্যকর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি কামনা শূন্য হইয়া সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যাহারা ফলাকাঙ্ক্ষী হইয়া কর্ম করে তাহারা অতিহীন। নিষ্কাম কর্মযোগী ঐহিক জীবনেই পাপ ও পুণ্য উভয় হইতে মুক্ত হন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। কর্মের কৌশলী যোগ। নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রবরহিত সংসার স্পর্শশূন্য ব্রহ্মপদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মহাত্মক অবিবেকরূপ কলুষ অতিক্রম করিবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে, অর্থাৎ শ্রোতব্য ও শ্রুত উভয়ই তোমার নিকট নিষ্ফল হইবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগোমবাপ্স্যসি। अर्जुनोवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्तस्य केशव स्थितोऽधि किं प्रभाषेतो किमाशीतो व्रजेत किम्। श्रीभगवानुवाच प्रजहाति यदा कामान् सर्वान् पार्थमनोगतान्
আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হইবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করিবে। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কেশব, ব্রহ্ম সমাধিতে কি অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন এবং কিরূপেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান তার উত্তরে বলিলেন, হে পার্থ, বাহ্য লাভে নিরপেক্ষ ও পরমার্থ দর্শনে প্রত্যগাত্মাতেই পরিতৃপ্ত হইয়া যখন যোগী সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। দুঃখেষ্বনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতো ধীর্মুনিরুচ্যতে। यस्सर्वत्राणविस्नेहस्तत्तৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নদ্দেষ্টিস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতি চায়ং কুর্মঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসোবর্জং রসোপস্যো পরং দৃष्ट्वा নিবর্ততে। দুঃখে উদ্বেগহীন, সুখে নিষ্পৃহ এবং আসক্তিশূন্য, ভয়মুক্ত ও ক্রোধরহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে স্নেহবর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয় উপস্থিত হইলে যিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না, তিনিই স্থিতপ্রজ্ঞ হইয়াছেন। ভয় পাইলে কুর্ম যেমন মস্তক হস্তপদাদি অঙ্গসমূহ সংকুচিত করে, সেইরূপ যে জ্ঞানে নিষ্ঠ যোগী শব্দাদি বিষয় পঞ্চক হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ হন। বিষয় গ্রহণে অসমর্থ আতুর ব্যক্তি বা বিষয় ভোগ পরাঙ্গমুখ কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় হইতে নিবৃত্ত হন বটে, কিন্তু তার বিষয়ে আসক্তি দূর হয় না। আর পরমাত্মার সাক্ষাৎকার হইলে বিষয় ও বিষয় তৃষ্ণা উভয়ই চিরতরে নিবৃত্ত হয়। যততোऽপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনঃ তানি সর্বাণি সংযম্য যুক্ত্বা শীতমৎপরঃ वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जयते कामो कामात् क्रोधविजायते क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमा स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति रागद्वेषु वियुक्तैषु विषयानिन्द्रियैश्चरम् आत्मवश्यैर्विधेयात्मा प्रसादो मधिगच्छति। হে কুন্তিপুত্র, বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল মেধাবী শাস্ত্রজ্ঞ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। অতএব যোগী সেই ইন্দ্রিয়সমূহকে সংযত করিয়া সমাহিতভাবে আত্মস্থ হইয়া অবস্থান করিবেন। কারণ যাহার ইন্দ্রিয় সকল বশীভূত হইয়াছে, তাহারই বিবেক যা ঋতম্ভরা প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ হইয়াছেন। বিষয়সমূহ চিন্তা করিতে করিতে তৎসমুদয়ে মানুষের আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনার তৃষ্ণা হয়, কামনা প্রতিহত হইয়া ক্রোধে পরিণত হয়। ক্রোধ হইতে কর্তব্যাকর্তব্যরূপ বিবেক নাশ, এবং বিবেক নাশ হইলে শাস্ত্রাচার্য উপদেশজনিত সংস্কারের স্মৃতি বিলোপ হয়। স্মৃতিবিভ্রম হইতে পুরুষের সদসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয়, এবং বিচার বুদ্ধি বিনষ্ট হইলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয়। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যপজায়তে প্রসন্নো চেতসো ঝাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবযতঃ শান্তিরশান্তস্য কুতো সুখম। ইন্দ্রিয়াণং হি চরতং জন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাববিবাম্বসি। কিন্তু সংযত চিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হইতে মুক্ত হইয়া স্ববশীভূত ইন্দ্রিয়ের দ্বারা অবর্জনীয় বিষয়সমূহ পতিতৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করিয়া চিরপ্রসন্নতা লাভ করেন। প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছচিত্ত ব্যক্তির সর্বদুঃখের বিনাশ হয়, কারণ তাঁর বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয়। অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুভবুদ্ধি নাই, এবং তাঁর পরমার্থ বিষয়ে অভিনিবেশও হয় নাই। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণায় বিরত নয়। এইরূপ বিষয় তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায়? ঘূর্ণায়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে মার্গগামী করে, সেইরূপ শস্য বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণে যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির আত্মানাত্ম বিবেক বুদ্ধি হরণ করে এবং তাঁর মনকে বিষয়াভিমুখ করে। তস্মাদ্ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुने आपूज्यमानचलप्रतिष्ठं समुद्रमाप प्रविशन्ति यद्वत् तद्वत् कामाजं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी विहाय कामानुजः सर्वान् पुमांश्चरति निःस्पृहो निर्ममो निरहङ्कारो स शान्तिमधिगच्छति एषा ब्राह्मी स्थितिः पार्थो नैनं प्राप्यो विमुह्यति स्थित्वा सामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति। হে মহাবাহ, সেই হেতু তাহার ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হইয়াছে, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ হইয়াছেন। সর্বভূতের পক্ষে যাহা রাত্রির স্বরূপ অজ্ঞাত, সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন, সর্বদাই ব্রহ্ম দর্শন করেন। আর যে অজ্ঞানরূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকে, সংসার দর্শন করে, স্থিতপ্রজ্ঞের পক্ষে তাহা রাত্রির স্বরূপ, অর্থাৎ তিনি সংসার অনুভবই করেন না। যেমন বাড়ি রাশি পরিপূর্যমান সমুদ্রে প্রবেশ করিলেও উহা স্ফীত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করিয়া অবিকৃত থাকে, সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্ম প্রতিষ্ঠ পুরুষে প্রবেশ করিয়া বিলীন হয়, অর্থাৎ যাহাকে বিচলিত করিতে পারে না, তিনিই চিরশান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় কামনা করেন, তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ও জীবন ধারণার্থ প্রয়োজনীয় বিষয় ও মমত্ব ভাববর্জিত বিদ্যাবত্তাদি অহংকার রহিত হন এবং শরীরেও জীবনে স্পৃহাশূন্য এবং জীবন ধারণ মাত্রে চেষ্টাযুক্ত হইয়া পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি ও ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। হে পৃথাপুত্র, এই অবস্থায় ব্রাহ্মী স্থিতি, এই অবস্থা লাভ করিলে আর কেহ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যং ভীষ্মপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয়োধ্যায়। ভগবান ব্যাসকৃত লক্ষ্য শ্লোকী শ্রী মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতার উপনিষদে যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নামে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। हे कृष्ण करुणा सिंधुर दीनबंधुर जगतपते गोपेश गोपिकाकांतो राधाकांतो नमोस्तुते।